আজকে ক্ষমতায় বসছেন সেটাও বিএনপি চাইছে বলেই ক্ষমতায় বসছেন। আমরাই আপনাদেরকে বসাইছি, কারণ বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাইতে চায়। পরিষ্কার, আমি তো সব সময় বলবোই আমি, যদি বিএনপি চাইতো, সকল আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে, সকল রাজনৈতিক দল চেয়েছিল, তাহলে বিএনপি সবাইকে নিয়ে ওই দিনই জাতীয় সরকার গঠন করতে পারে। কিন্তু বিএনপি চায় নাই। বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। কাজের হাসিনা ঘোষণা করার পরেও 2014 সালে ঘোষণা দেওয়ার পরেও কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর ক্ষমতা ছাড়েন নাই। ওই গদির এমন একটা লোভ, ওই গদির এমন একটা কিছু, কাজে এখনো যারা বসছেন টেম্পোরারিলি, ওই গদির লোভ আপনারা কইরেন না। আল্লাহর রাস্তে ওটা খুব খারাপ, খুবই খারাপ। জনগণ ঠিক করবে ওই গদিতে কে যাবে। জনগণ, অনেকে বলে নির্বাচনের জন্যই কি রক্ত দিছিল? হ্যাঁ, নির্বাচনের জন্যই তো। যদি শেখ হাসিনা নির্বাচন দিত, তাহলে তো তাকে এইভাবে এক সারিতে পালাইতে হইতো না। নির্বাচন দেয়নি বলেই তো আমরা আন্দোলন করছি। নির্বাচন দেয়নি বলেই এই দেশের মানুষ ওই গণভবনে ইট পর্যন্ত খুলে নিছে, তার বেডরুমের চাদর পর্যন্ত নিয়ে গেছে। যদি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারাবাহিকতা থাকতো, তাহলে তো এইভাবে হইতো না। কাজে এইটাই আমার রায়। জনগণের মালিকানা ছিনিয়ে নিছিল আওয়ামী লীগ, সেই কারণে জনগণ আবার তার মালিকানা ফিরে আনার জন্যই কিন্তু আপনারা ক্ষমতায় বসাইছে। কাজে জনগণের মালিকানা, জনগণকে যত তাড়াতাড়ি ফিরাই দিবেন ততই মঙ্গল, দেশের জন্য মঙ্গল। নাহলে ওই যে এখনো সীমান্তের ওই পারে বৈশা বারবার চিন্তা করতেছে কিভাবে আবার এই বাংলাদেশটাকে লুট করার জন্য ওই ভারতের পক্ষে এসে ক্ষমতায় বসতে পারে। কারণ পরিষ্কার কথা, জনগণ কি শেখ হাসিনা ক্ষমতা বসাইছিল? কি বলেন, বসাইছে? বসায় নাই, বসাইছে ভারত। ওই কারণেই ভারতের তাবেদারি তারা করে, ভারতের তাবেদারি করে। কিন্তু বিএনপি ভারতের তাবেদারি করে না। বিএনপি এই দেশের মানুষের তাবেদারি করে। এই দেশের জনগণ বিএনপি সৃষ্টি করছে। এই দেশের জনগণ জিয়া রহমানকে ক্ষমতায় বসাইছে। এই দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে এই দেশের দেশনেত্রী বানাইছে। এই দেশের জনগণ এই বিগত আমলে তারেক রহমানকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু বিগত এই 17 বছরে তারেক রহমান দলের নেতা থেকে জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছে। গ্রামে কৃষকরা ফুলকপির দাম পায় না, সেইখানে ফুলকপি বিক্রি হয় 2 টাকায়, আর এইখানে কারণ বাজারে হয়ে যায় 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এটা কেন হয়? আবার দেখেন এই সরকার আবার ট্যাক্স বাড়াইতেছে, বাড়াই দিছে। আমরা বারবার বলছি ডক্টর ইউনূস সাহেব, ওই 5 সালা পরিকল্পনা করার দায়িত্ব আপনার না। দেশ কিভাবে চলবে নির্বাচন দেন, নির্বাচিত সরকার ঠিক করবে। আল্লাহর রাস্তায় ট্যাক্স না বাড়ায় ট্যাক্স কমান।